সর্বকালের সেরা এবং সবচাইতে বড় ঘাটতির বাজেট, এটা যোগ করলে বাক্যপূর্ণ হইতো। মাননীয় স্পিকার, আজকে এই ২৬-২৭ অর্থ বছরে ২,৪৩,০০০ কোটি টাকা ঘাটতি বাজেট ধরা হয়েছে। বিগত অর্থ বছরে ২,২৬,০০০ কোটি টাকা ঘাটতি ছিল। মাননীয় স্পিকার, ঘাটতির পরিমাণ কিন্তু বেড়েছে। আমি আপনাদের সামনে প্রমাণ করতে চাই এই ঘাটতি আসলে ২,৪৩,০০০ কোটি টাকা না, বরং আরো বেশি। মাননীয় স্পিকার, গত অর্থ বছরে ৪,১৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল, যা ছিল পূর্ববর্তী বছরের চাইতে ৪৩,০০০ কোটি টাকা বেশি। আমরা যদি ধরেও নেই এই বছর সর্বোচ্চ রাজস্ব আদায় হবে, তাহলে সর্বোচ্চ আদায় হতে পারে ৫০,০০০ কোটি টাকা বেশি। সেটা ধরে নিয়ে হলেও আমাদের রাজস্ব আসবে ৪,৬৫,০০০ কোটি টাকা। মাননীয় স্পিকার, এখানে রাজস্ব আদায় ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। তাহলে ৪,৬৫,০০০ কোটি টাকা যদি রাজস্ব আসে, তাহলে ঘাটতি থাকে ৪,৩৭,০০০ কোটি টাকা। আমরা যদি মনে করি যে ৪,৩৭,০০০ কোটি টাকা দাঁড়ায়, মাননীয় স্পিকার, এটার সাথে যদি আমরা সুদ যোগ করি, এই সুদও এক প্রকারের ঘাটতি। এই বছরে সুদ দিতে হবে ১,২৭,০০০ কোটি টাকা। মাননীয় স্পিকার, এই মিলে দাঁড়ায় ৬ লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি যে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট বড় দেখালেও ৬ লক্ষ টাকা যদি আমাদের ঘাটতি থাকে, তাহলে এটা হিসাব মিলবে কিভাবে আমার বুঝে আসে না। মাননীয় স্পিকার, আমার এই বাজেট দেখে একটি গল্পের কথা মনে পড়ে গেল। তাঁতির গল্প সেই স্কুল জীবনে শুনেছিলাম। একজন তাঁতি, তিনি তাঁত বুনছিলেন। এই সময়ে তিনি একটু ঝুমুনি আসলো। ঝুমুনি আসার পর উনি স্বপ্নে ডুবে গেলেন। মাননীয় স্পিকার, বন্ধুরা বলেন এটা নাকি স্বপ্নের বাজেট, আমরা তিরস্কার করি। মাননীয় স্পিকার, সেই তাঁতি স্বপ্নে দেখছেন যে এই তাঁত বুনবেন, কাপড় হবে, বিক্রি করবেন, টাকা হবে, একটা বাড়ি হবে, বাড়ির পাশে একটা বাগান হবে, তারপরে একটা পুকুর হবে, পুকুরের ঘাট হবে, উনি বিয়ে করবেন, সন্তান হবে, সন্তান বড় হবে। এরপরে সন্তান এসে একদিন পুকুর ঘাটে তাঁতি একটু বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়ে এই সন্তান এসে বলবে, বাবা, মা তোমাকে ডাকছে, ভাত নিয়ে অপেক্ষা করছে, তুমি আসো, খেয়ে যাও। তখন একটু অভিমান করে তাঁতি বলবেন, না, আমি খাবো না। এই কথা বলার সাথে সাথেই উনি সজাগ পেয়ে দেখলেন উনার হাতের নাড়া লেগে ওই তাঁতের সেই সুতাগুলো ছিঁড়ে খান খান হয়ে গেল। মাননীয় স্পিকার, এই বাজেট যেটা ৬ লক্ষ কোটি টাকার এই ঘাটতি বাজেট, আমি মনে করি এরকম একটি দুঃস্বপ্নের বাজেটে পরিণত হয় কিনা আমাদের ভেবে দেখা দরকার। মাননীয় স্পিকার, আমরা এরপর আমি যে বিষয়টি বলতে চাই, এখানে রাজস্ব আদায়ে আমাদের দুর্বলতা রয়েছে। মাননীয় স্পিকার, রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ফাঁক ফুকরে ১ লক্ষ টাকা যার রাজস্ব আসার কথা, ট্যাক্স আসার কথা, সে ফাঁক ফুকরে সিস্টেম করে ১০,০০০ টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছে। এইখানে সরকারকে নজর দিতে হবে। আমি মনে করি কর জাল বৃদ্ধি করে যদি এই রাজস্ব আদায় বৃদ্ধি করা যায়, তাহলে অবশ্যই এই বাজেট ঘাটতি অনেকাংশেই পূরণ করা সম্ভব। দ্বিতীয়ত আমি বলতে চাই, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যে বাজেট বরাদ্দ করা হয়েছে, এখানে ৬৯,৪০৯ কোটি টাকা, সেটা জিডিপির মাত্র ১.০১